নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি পুঁই শাক পাতা ভাজা। এই রেসিপিটি প্রায় সময় সকলের বাড়িতেই হয়ে থাকে। তাছাড়া পুঁই শাক চচ্চড়ি, ভর্তা, পুঁই পাতার বড়া এই রেসিপিগুলো প্রায় ঘরেই পরিচিত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এটা ভীষণই একটি সুস্বাদু রান্না। বিশেষত আমারও এই রেসিপিটি খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। প্রথমেই পুঁই পাতাগুলো ভালো করে ধুয়ে পাতাগুলোকে কুচি করে কেটে নিতে হবে। ছোট ছোট করে পাতাগুলোকে কেটে নিলে রান্নার সময় কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবগুলো পাতা কেটে নেওয়া হয়ে গেলে তারপর একটা গোটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন নিতে হবে। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিতে হবে আর রসুনগুলিকে অল্প করে থেতো করে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে থেতো করে রাখা রসুন দিয়ে দিতে হবে। আবারও হালকা নাড়াচাড়া করে নেবার পর কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা একই সাথে দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে কেটে রাখা পুঁই পাতাগুলি। তারপর স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে করতে হবে। আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ পাতা থেকে যেই জল বের হবে তাতেই পাতা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে শাক কড়াইতে লেগে না যায়। এই রেসিপিটি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছ পাতা থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। রান্না আমার অলমোস্ট কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে পুঁই পাতার এই অসাধারণ রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এই রেসিপিটি বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।